আরামবাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার। ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই, বাসুদেবপুর, আরামবাগ। তারকেশ্বর থেকে বিষ্ণুপুর অবধি ট্রেন যাত্রা এখন শুধু মানুষের সময়ের অপেক্ষা। আর জোরদার গতিতে কাজ চলছে গোঘাটের ভাবাদিঘি এলাকায়। আর সেই কাজের অগ্রগতি খতিয়ে দেখতে এলেন রেলের উচ্চপদস্থ আধিকারিকরা। তারা এলাকায় এসে বিভিন্ন জায়গায় যান, সমস্ত কিছু খতিয়ে দেখেন, কাজকর্ম খতিয়ে দেখেন, পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের সাথে কথাও বলেন। এ বিষয়ে কি জানা যাচ্ছে দেখুন বিস্তারিত। আমরা আমাদের গ্রামবাসীদেরকে দেওয়া আছে রেলের তরফ থেকে বা যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিল সেইগুলোর ব্যাপারে ওনাদেরকে আমরা জানার চেষ্টা করছিলাম ওনাদের কাছ থেকে, যে ভাবাদিঘিতে পরবর্তী সেকেন্ড লাইন থার্ড লাইন যদি হয় সেটা আমাদেরকে সরকারি বৈঠকেতে সেখানে আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিল যে দিঘি 402 নম্বর প্লটের মধ্যে সেকেন্ড লাইন থার্ড লাইন হবে না। সেটা উনিও আশ্বস্ত করে গেলেন যে না, সেরকম জলাশয়কে আর নষ্ট করা হবে না, যেটা হবে সেটা পাশ দিয়ে জমি দিয়ে হবে। আর আমাদের স্টেশনের ব্যাপারে আমাদের যে একটা ফ্ল্যাগ স্টেশনের কথা আমরা বলেছিলাম, সেটা বললো যে সেটা প্রয়োজন অনুরোধে আমরা লিখিত আকারে আবেদন করতে পারেন, আমরা সেটা বিবেচনা করব। এবং সেটা তো আমরা নির্ধারণ করতে পারি না, সেটা বোর্ড থেকে সিদ্ধান্ত হয়ে আসবে। আমরা আমাদের গ্রামবাসীদের তরফ থেকে আমরা সেটা আবেদন জানাবো প্রশাসনের, রেল প্রশাসনের কাছে এবং ভারত সরকারের কাছে, এখানে একটা ফ্ল্যাগ স্টেশনে ভাবাদিঘিতে করার জন্য। আর দ্বিতীয়ত যে প্ল্যান মাপ যেটা কোর্টের নির্দেশ অনুযায়ী যেটা ছিল যে পিলার কটা হবে, যেটা আমাদেরকে প্রতিশ্রুতিতে বলা হয়েছিল যে 9টা পিলার হবে, সেটা 9টাই পিলার হবে, এরকমই আমরা জানাচ্ছি। এবারে আমাদের আইনিভাবে কীভাবে কী করা যায় সেটা আমরা আইনজীবীদের সাথে পরামর্শ করে আবার ভাবনা চিন্তা করব। এখন পর্যন্ত রেল দপ্তরের সাথে আপনাদের যে কথাবার্তা বা যে আলোচনা হয়েছিল সেই মাপে কি কাজ হচ্ছে? কাজ হচ্ছে, কিন্তু কতটা বাস্তবায়ন হবে সেটা নিয়ে আমরা এখন ধোঁয়াশায় আছি। আপনার নাম? আমার নাম সুকুমার রায়, ভাবাদিঘি আন্দোলন কমিটির সম্পাদক। আপনাদের ভালোবাসার আরেক নাম চন্দন জুয়েলার্স। চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি। ठीक है, आप बताओ तुम्हारे क्या बची फ्लैट की तरह हमारा यहाँ पर सर हम लोगों का रेल का बाउंड्री का बाहर जा रहा है, गाँव वाला बोला जा रहा है हम लोगों का बाउंड्री का ধন্যবাদ পায়ের ফটো দেওয়ার জন্য। গাড়ি
শিবম মার্বেল অ্যান্ড গ্রানাইট, ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন। এখন গড়বাড়ি, আরামবাগে। ফোন 9475179586। এই তিনটের মধ্যে যেটাতে আপনারা স্যার বাংলাতে ওকে ফাইন, থ্যাংক ইউ। হ্যাঁ, কথা বলছে, ধন্যবাদ। আপনারা এসছেন এখানে, প্রজেক্টটাকে কভার করছেন, তার জন্য ধন্যবাদ সবাইকে। আপনাদের উৎসাহ দেখেই মনে হচ্ছে, এবং মনে হওয়াকে এটা স্বাভাবিক, উৎসাহ দেখেই জানা যায় যে এখানে জনসাধারণের মধ্যে কী ধরনের উৎসাহ আছে এই প্রজেক্টটা কমপ্লিট হওয়ার জন্য। তো আপনারা এই প্রজেক্টটাকে কভার করছেন রেগুলারলি এবং সাধারণের কাছে পৌঁছে দিচ্ছেন এর প্রোগ্রেস। আপনাদের মতামত অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ। থ্যাংক ইউ ভেরি মাচ ফর দিস জার্নালিজম অ্যান্ড পজিটিভ জার্নালিজম। সাহেব, মোটামুটি রেল মোটামুটি মার্চ মাসে একটা চলবে শোনা যাচ্ছে। দেখুন, মার্চ মাসে আমরা টার্গেট রেখেছিলাম এটাকে, বিশেষ করে গোঘাট থেকে কামারপুকুর জন্য। কারণ কিন্তু কিছু ইস্যুর জন্য, বিশেষ করে ভাবাদিঘির প্রবলেমটা অনেক লেটে সলভ হওয়ার জন্য আমরা এটাতে একটু পিছিয়ে গেছি। বাট আশা করছি আমরা 2-3 মাসের বেশি পিছবো না। মানে হোপফুলি বাই মে জুন আমরা ঠাকুরের দরজা গড়ায় পৌঁছে দেবো। কি দেখলেন আজকে? আজকে যেটা দেখলাম সেটা হচ্ছে যে রেলের ভাবাদিঘি পোর্শনটা ছাড়া বাকি পোর্শনের কাজ অনেক এগিয়েছে। সেখানে আপনারা তো নিজেরাও দেখলেন, আমি ট্রলি করে এলাম। ট্রলি করে আসা মানে রেলের লাইন তৈরি হয়ে গেছে। তো রেলের লাইন তৈরি হয়ে গেছে, এরপরে কী হবে, ব্যালাস্টের ট্রেন আসবে, রেলের বড় বড় রেল আসবে, লাগাবো, আর তারপর আমরা ট্রেন চালাবো। দ্বিতীয় হচ্ছে যেটা ভবাদিঘির ব্যাপার ছিল, সেটাতে আমরা টেন্ডার ফাইনাল হয়েছে ডিসেম্বর, আই থিঙ্ক 10-11 তারিখে। তো এটা করতে একটু টাইম লাগে, বড় ব্রিজ। তো অলরেডি এর আমরা কন্ট্রাক্টর ফিক্সড করে দিয়েছি, ভালো কন্ট্রাক্টর কাজ পেয়েছে। এবং আপনারা নিশ্চয়ই দেখেছেন যে অলরেডি তারা ফ্ল্যাগ দিয়ে কিন্তু কোন দিকে যাবে লাইন, তাদের ল্যাবরেটরি ইত্যাদি 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 হয়েছে। তবে আমি আশা করেছিলাম যে এখানে জনসাধারণ আরেকটু বেশি সহযোগিতা আমাদেরকে দেবে, কারণ আমি এইমাত্র জানতে পারলাম যে কন্ট্রাক্টরকে তাদের ক্যাম্প বা তাদের ব্যাচিং প্ল্যান বানানোর জন্য কিছু জায়গা দেওয়া হয়নি। এটা খুবই দুঃখজনক। আমি ভেবেছিলাম যে সাধারণ মানুষ হয়তো এগিয়ে এসে বলবে, স্যার আসুন এখানে আমার জায়গা দিয়ে আপনারা এই প্রজেক্টটা করতে হেল্প করুন। বাট ইট ইস আনফর্চুনেট কেস ফিউ পিপল আর স্টিল এগেনস্ট অফ দিস প্রজেক্ট। তো বাট ঠিক আছে, হাতের 5টা আঙুল তার সমান হয় না। কিছু লোক অপোজ করবে, কিছু লোক ভালোবাসবে। আমরা সবার জন্যই আছি, ফর দ্য পিপল, অফ দ্য পিপল। স্যার, ভাবাদিঘিবাসীর সাথে যে কথা বললেন, তাদের কিছু অভিযোগ যে বাসী বলে কিছু হয় না, ওখানে কিছু লোক নিজেকে বললো তারা রিপ্রেজেন্টেটিভ কিছু এরিয়ার, অবশ্যই হতে পারে আমি জানি না, তারা রিপ্রেজেন্টেটিভ। তারা আমার সঙ্গে কথা বলেছিল। তাদের মধ্যে একটা ছিল যে এর ভবাদিঘির পরে যেন আর কোনো লাইন তৈরি না হয়। সেটা তো সম্ভব নয়, লাইন তো তৈরিই হবে। যে একটার জায়গায় 2টো হবে, 3টে হবে, সব কিছু হবে। কারণ যত লাইন তৈরি হবে তত এরিয়ার বিকাশ হবে, আপনাদেরই ভালো হবে। আজ আমরা আছি, আমরা দেখুন গভর্নমেন্ট সার্ভিস, আজকে আছি, কাল 2 বছর 1 বছর পরে থাকবো না, আমরা অনেকে রিটায়ার্ড করে যাব, আমাদেরকে হয়তো আপনাদের মনেও থাকবে না, কিন্তু এই রেল লাইনটা আপনাদের জন্য চিরকাল থেকে যাবে। ভবিষ্যতে কি এক্সপ্রেসের টোল চলবে এখানে? স্যার, এক্সপ্রেস না, আমার ওনার প্রশ্নের এখন উত্তর ঠিক আছে, শেষ করে নিবি ওনার উত্তরটা। যে এরপরে যদি রেল লাইন তৈরি হয়, সিঙ্গেল লাইন থেকে ডাবল লাইন থেকে 3rd লাইন হয়, অবশ্যই আমরা এমনভাবে কাজ করব যাতে এনভায়রনমেন্টের খুব কম ক্ষতি হয় এবং ভবাদিঘির ক্ষতিটা কম হয়। তো দেখুন, আমরা সবাই কিন্তু পরিবেশটাকে বাঁচানোর চেষ্টা করেছি। এর আগেও আমি যখন চিফ ইঞ্জিনিয়ার ছিলাম তখন নানা প্রপোজাল দিয়েছিলাম, সামহাউ আনফর্চুনেটলি আসা যায়নি সলিউশনে। বাট আজকে এসেছে, আমরা খুব খুশি। আমি আগেও বলেছিলাম যে আমাদের বেঙ্গলের রাজনৈতিক ক্যাপিটাল হচ্ছে কলকাতা, ধার্মিক ক্যাপিটাল হচ্ছে কামারপুকুর, জয়রামবাটি। এই লাইন তৈরি হলে এক মহামিলন ঘটবে। ঠিক আছে, থ্যাংক ইউ। আপনি জিজ্ঞাসা করছিলেন ভবিষ্যতে কি এক্সপ্রেস ট্রেন চলবে এখানে? দেখুন, এক্সপ্রেস ট্রেন চলা বা না চলা এটার মধ্যে ডিপেন্ড করে আপনাদের কীরকম ডিমান্ড। আশা করি মা সারদা মায়ের কৃপায়, রামকৃষ্ণ দেবের কৃপায় এখানে যত লোক আসে, এক্সপ্রেস ট্রেন চলাটা মনে হয় সময়েরই অপেক্ষায় থাকবে। আগে লাইনটা তৈরি হোক,
শুরু হোক, দেখবেন অনেক কিছুই হচ্ছে। সে ভাবাদি কবে থেকে কাজ স্টার্ট হবে? অলরেডি কাজ শুরু হয়ে গেছে। ব্রিজের কাজ অলরেডি শুরু হয়ে গেছে। ব্রিজের অলরেডি কাজ শুরু হয়ে গেছে। শুরু হওয়ার আগে আমাদের কিছু টেস্টিং থাকে, কিছু ক্যাম্প সেটিংয়ের ব্যাপার থাকে, সেগুলো আমরা করছি। অলরেডি টেস্টিং কাজ শুরু হয়েছে। আমাদের ডিজাইনও কমপ্লিটের দিকে হয়ে গেছে। কিছুদিন পরে দেখবেন আপনারা এখানে কথা বলতে পারবেন না, এত মেশিন হওয়ার জন্য। স্যার, বিষ্ণুপুর তারকেশ্বর রেল প্রকল্পের টোটাল কাজ কমপ্লিট করতে কত সময় লাগবে? দেখুন, বিষ্ণুপুর তারকেশ্বর রেল প্রজেক্টের কমপ্লিট করতে করতে আপ টু জয়রামবাটি আমার মনে হয় আমরা নেক্সট পুজোর আশপাশে শেষ করে ফেলবো। স্যার, এটা কি ডবল লাইন হবে? দেখুন, ডবল লাইন হওয়াটা ডিপেন্ড করে এর চাহিদার উপরে। আজকের ডেটে এই প্রজেক্টটা স্যাংশন হয়েছে সিঙ্গেল লাইনের উপরে। সিঙ্গেল লাইন হওয়ার পর এর উপর দিয়ে প্যাসেঞ্জারদের ট্রেন চলবে, গুডস ট্রেন চলবে। যদি ডিমান্ড বাড়ে, আমরা বলি লাইন ক্যাপাসিটি বলে একটা সেন্টেন্স আছে আমাদের রেলের ভাষায়, মানে এই লাইনে কতগুলো ট্রেন চলতে পারে তার একটা ক্যাপাসিটি নির্ধারণ করা থাকে। যখন আমরা 70% 80%-এর কাছাকাছি পৌঁছে যাব, তখনই ডবল লাইনের কাজ শুরু হবে। আবার ডবল লাইনের যখন ক্যাপাসিটি 70% হয়ে যাবে, তখন ট্রিপল লাইনের কাজ শুরু হবে। ইটস এ কন্টিনিউয়াস প্রসেস, ইট উইল গো অন। স্যার, আমি আশা করি এই লাইনটা খুব ইম্পর্টেন্ট লাইন হবে, কারণ এটা বিষ্ণুপুর এবং সাউথ ইস্টার্ন রেলের খুব একটা দূরত্ব কম করবে। এরপর এই ট্রেনটার হয়তো গুডস ট্রেনেরও খুব গুরুত্ব বাড়বে। স্যার, এখানে কি লোকাল ট্রেনই চলবে? যা আমরা সাধারণভাবে আমাদের জ্ঞান নেই, তবু বলছি মানে 100 কিলোমিটারের ওপরে হলে সেখানে মেমো ট্রেন দিতে হয়, আমরা শুনেছি। তাহলে এখানে কি তারকেশ্বর থেকে বিষ্ণুপুর পর্যন্ত ট্রেন দেওয়া হবে, না এখানে মানে আরামবাগ? এই যে অ্যাসপেক্টটা আপনি আমাকে জিজ্ঞাসা করছেন, এটা আমার ফিল্ড যদিও নয়, এটা আমাদের কমার্শিয়াল ডিপার্টমেন্ট ডিল করে। পাবলিকের ডিমান্ডের উপর এবং অ্যাজ পার এক্সটেন্ট রুল সব ট্রেন আপনারা পাবেন। স্যার, আপনার নাম পরিচয়? স্যার, আমার নাম মনোজ খান। ডেজিনেশন স্যার? আমি চিফ অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার কনস্ট্রাকশন, ইস্টার্ন রেল। ধন্যবাদ। থ্যাংক ইউ। ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ। যে ছেলেকে আগে বকেও পড়ানো যেত না, সে আজ নিজে থেকেই পড়াশোনা করছে। ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ। আজ শুধুমাত্র ওনার জন্যই আমার ডুবন্ত ব্যবসা আবার নতুন করে সফলতার স্বাদ পেল। আমাদের একমাত্র মেয়ের বিয়ে হচ্ছিল না, কিন্তু আজ সে সুখের সংসার করছে। ধন্যবাদ ডক্টর অজয় শাস্ত্রীকে। এনাদের মতো যদি আপনারাও জীবনে সুখের পরশ পেতে চান, তাহলে আজই স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে যোগাযোগ করুন ডক্টর অজয় শাস্ত্রীর সঙ্গে। জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয়, সেই দায়িত্বও নেবেন। তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন, হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে। চুড়ি, তুমি নারীর প্রিয় সব উৎসবে। বাউটি, বালা, চূড়, মান্তাসা দেখলাম মন ভরে। জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা। কানে দিলাম কানপাশা, পূরণ হলো সব আশা। হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে। ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে। জড়োয়া, সীতাহার সবার নজর কাড়ে। তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে। নতুন সম্পর্কের শুরুটা আজও সোনার মতো খাঁটি। যখন সেরা জিনিস, সেরা কালেকশন, সাথে ন্যায্য দাম, তবে উন্নতর কেন? অর্ধশত বছরের বিশ্বাস, আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি।